২০ বছর অটুট বন্ধন বাঘের সামনে দাঁড়িয়ে খাবার খাওয়ানো এক সাহসী পরিচর্যাকর্মীর গল্প। ভোরের প্রথম আলো যখন চিড়িয়াখানায় গাছের পাতায় এসে পড়ে, তখন দর্শনার্থীদের ভিড় শুরু হয়নি। চারদিকে এক অদ্ভুত নীরবতা, সেই নীরবতার মাঝেই শোনা যায় বাঘের গর্জন। অনেকের কাছে এই গর্জন ভয়ের প্রতীক, কিন্তু একজন মানুষের কাছে এটি যেন প্রতিদিনের পরিচিত অভিবাদন। তার নাম রফিক। তিনি একজন সাধারণ পরিচর্যাকর্মী। গত ২০ বছর ধরে প্রতিদিন সূর্য ওঠার আগেই তিনি বাঘগুলোর কাছে চলে আসেন। তার হাতে থাকে খাবারের বড় বড় টুকরো, কিন্তু আশ্চর্য বিষয় হলো তিনি কখনো ভয় পান না। কারণ তিনি জানেন, ভালোবাসার দায়িত্ব আর বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে সময় লাগে, আর সেই সম্পর্ক তিনি গড়ছেন টানা ২ দশক ধরে। প্রথম দিন যখন তিনি এই কাজ শুরু করেছিলেন, তখন তার বুকেও ভয় ছিল। বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগারগুলো এত কাছ থেকে দেখে তার হাত কেঁপে উঠেছিল। সহকর্মীরা বলেছিল, সাবধানে থাকবে, বাঘ কখনো কী করে বলা যায় না। রফিক শুধু মৃদু হেসে বলেছিলেন, আমি ওদের সম্মান করব, ওরা আমাকে চিনবে। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। প্রতিদিন একই সময় তিনি খাবার নিয়ে হাজির হতেন। বাঘগুলোকেও যেন তার পদচারণার শব্দ চিনে ফেলেছিল। দূর থেকে তাকে দেখেই তারা খাঁচার সামনে এসে দাঁড়াতো। গর্জনের ভেতরে যেন ছিল এক ধরনের পরিচিত। তিনি কখনো তাড়াহুড়ো করতেন না, ধীরে ধীরে প্রতিটি বাঘের দিকে তাকিয়ে কথা বলতেন। যদিও বাঘ মানুষের ভাষা বোঝে না, তবুও প্রাণীরা মানুষের আচরণ বুঝতে পারে। রফিক বিশ্বাস করতেন, কোমল ব্যবহার ও নিয়মিত যত্ন প্রাণীদের মনেও আস্থা তৈরি করে। একদিন প্রবল ঝড় বৃষ্টি, চারদিকে পানি জমে উঠছে। অনেক কর্মী সেদিন দেরিতে এসেছিল, কিন্তু রফিক সময়মতো হাজির। কারণ তিনি জানতেন বাঘগুলো ক্ষুধার সময় মেনে আসে। তিনি ভিজে কাপড়েই খাবার নিয়ে পৌঁছে গেলেন। বাঘগুলো যেন শান্তভাবে তার দিকে তাকিয়েছিল। সেদিন তার মনে হয়েছিল, এই প্রাণীগুলো শুধু খাবারের অপেক্ষায় নয়, তারও অপেক্ষায় থাকে। ২০ বছরের এই দীর্ঘ সময়ে অনেক নতুন বাঘ এসেছে, আবার অনেক পুরনো বাঘ পৃথিবী ছেড়ে চলে গেছে। প্রতিটি বিদায়ে রফিকের চোখ ভিজে গেছে। বাইরে থেকে সবাই বাঘ দেখে, কিন্তু তিনি তাদের স্বভাব, অভ্যাস, রাগ, আনন্দ সবকিছুর কাছ থেকে দেখছেন। একবার একটি অসুস্থ বাঘ কয়েকদিন ধরে ঠিকমতো খাচ্ছিল না। চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন, কিন্তু বাঘটি খাবারের আগ্রহ দেখাচ্ছিল না। রফিক নিজ হাতে খাবার নিয়ে কাছে গেলে, পরিচিত কণ্ঠে ডাক দিলে কিছুক্ষণ পরে বাঘটি ধীরে ধীরে উঠে এসে তার দেওয়া খাবার খেলো। উপস্থিতি সবাই অবাক হয়ে গিয়েছিলেন। তারা বুঝেছিলেন দীর্ঘ বিশ্বাস কতটা মূল্যবান। দর্শনার্থীদের প্রায় বিস্ময়ে তাকিয়ে থাকতো, আর তারা বলতো, আপনি কি ভয় পান না? রফিক হাসতে বলতেন, ভয় তো আছে, কিন্তু ভয়ের চেয়ে বড় হলো দায়িত্ব। আমি কখনো ভুলে যাই না যে ওরা বন্যপ্রাণী, তাই আমি সব নিয়ম মেনে কাজ করি। ভালোবাসা মানে অসতর্কতা হওয়া নয়। এই কথাটি ছিল তার জীবনের মূল শিক্ষা। তিনি কখনো বাঘকে পোষা প্রাণী ভাবেননি, বরং তাদের স্বভাবকে সম্মান করেছেন। নিরাপত্তা বিধি মেনে প্রতিদিন নিজের